আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা শুনলে হয়তো গায়ে কাটা দিতে পারে। বুড়ারির সেই ভয়ঙ্কর মৃত্যু রহস্য, একটা ঘটনা যা আমাদের বিশ্বাস আর বিভ্রমের ধারণাকেই নাড়িয়ে দেয়। চলুন এই জটিল কেসটা একটু তলিয়ে দেখা যাক। পুরো ঘটনাটা শুরু কিন্তু একটা সংখ্যা দিয়ে 11। হ্যাঁ, শুধু এই একটা সংখ্যাই যেন এই ভয়ঙ্কর ট্র্যাজেডির পরিচয় হয়ে দাঁড়ায়। ভাবুন একবার ২০১৮ সালের ১ জুলাই দিল্লির বুরারিতে আর ৫টা সাধারণ বাড়ির মতোই একটা বাড়ি, কিন্তু সেদিন সকালে সেই বাড়ি থেকে উদ্ধার হয় একই পরিবারের ১১ জনের মৃতদেহ। বুঝতেই পারছেন এই খবরটা কিভাবে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তো চলুন ঠিক সেই সকালটায় ফিরে যাওয়া যাক। বুরারির সন্তনগর এলাকা কি হয়েছিল সেদিন? দেখুন, চুন্দামাত পরিবার কিন্তু খুব নিয়ম মেনে চলত, পাড়ার সবাই জানত। তো তাদের মুদির দোকানটা রোজ সকাল ৬টার মধ্যে খুলে যেত, কিন্তু সেদিন দোকান বন্ধ। শুধু তাই নয়, পরিবারের ছেলে ললিত যে রোজ সকালে হাঁটতে বেরোত তাকেও দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের মনে একটা খটকা লাগল। এরপর একজন প্রতিবেশী সাহস করে খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকেন, আর যা দেখেন তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। চুন্দাওয়াত পরিবারের ৩ প্রজন্ম, মানে বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটি থেকে শুরু করে ১৫ বছরের কিশোর পর্যন্ত, সবাই মৃত। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছল, তারা যা দেখল সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। দৃশ্যটা এতটাই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল যে কোনো সমাধান তো দূরের কথা, বরং আরও হাজারটা নতুন প্রশ্ন জন্ম নিচ্ছিল। পুলিশ তো প্রথমে একদমই বুঝে উঠতে পারছিল না যে কি হয়েছে। মানে দৃশ্যটা দেখে খুন বলেও মনে হচ্ছে না, আবার গণ আত্মহত্যা বলেও মেলানো যাচ্ছে না। একেবারে একটা গোলকধালা। ব্যাপারটা দেখুন, একদিকে সবার হাতমুখ বাঁধা, এটা তো পরিষ্কার খুনের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু অন্যদিকে বাড়ির দরজা ভাঙা হয়নি, কোনো জিনিসপত্র চুরি যায়নি। তাহলে কি এটা, খুন নাকি আত্মহত্যা? তদন্তকারীরা রীতিমতো ধন্দে পড়ে গেল। আর এরপরই তদন্তে একটা অদ্ভুত জিনিস সামনে আসতে শুরু করে। ১১ সংখ্যাটার একটা আশ্চর্য মিল। দেখুন, পরিবারের ১১ জন মৃত, বাড়ির বাইরের দেওয়ালে ১১টা পাইপ, মেন গেটের গ্রিলে ১১টা রড। এই সব কিছুর মানে কি? এটা কি শুধুই কাকতালীয়? আসলে সবচেয়ে বড় প্রশ্নটা তো এটাই। দুজন ১৫ বছরের ছেলে, একজন তরুণী যার কিছুদিন আগেই এঙ্গেজমেন্ট হয়েছে, এরা সবাই সহ ১১ জন মানুষ কিভাবে একসাথে মরতে রাজি হয়ে গেল? কি এমন ঘটেছিল যে গোটা পরিবার এই চরম সিদ্ধান্ত নিল? এই সব প্রশ্নের উত্তর কিন্তু কোনো ফোরেন্সিক রিপোর্টে ছিল না। উত্তরটা লুকিয়েছিল ১১টা হাতে লেখা ডায়েরির মধ্যে। আর এই ডায়েরিগুলোই এই ঘটনার পেছনের আসল অবিশ্বাস্য সত্যিটা সামনে নিয়ে আসে। এই ডায়েরিগুলো থেকে জানা যায় গত ১১ বছর ধরে পরিবারটা একটা গোপন জগতের মধ্যে বাস করছিল। ডায়েরির পাতায় পাতায় ছিল নানা রকম নির্দেশ, ভবিষ্যৎবাণী, আর এই সব কিছুর মূলে ছিল পরিবারেরই একজন, ললিত। ডায়েরিগুলো পড়ে যা জানা গেল সেটা সত্যিই অবিশ্বাস্য। পুরো পরিবারটা বিশ্বাস করত যে তাদের মৃত বাবা ভূপাল সিং তাদের সঙ্গে কথা বলছেন, তাদের নির্দেশ দিচ্ছেন, আর বাবার আত্মা নাকি ভর করত তারই ছোট ছেলে ললিতের উপর। ভয়াবহতাটা ঠিক এখানেই। ললিত সবাইকে এটা বিশ্বাস করিয়েছিল যে তারা মরছে না, বরং একটা বিশেষ অনুষ্ঠান করছে, একটা পূজা যা তাদের মুক্তি দেবে। আর তাদের বাবা নাকি ঠিক শেষ মুহূর্তে এসে তাদের বাঁচিয়ে নেবেন। এটা ছিল একটা চূড়ান্ত অন্ধবিশ্বাস। মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন শেয়ার্ড সাইকোসিস, মানে খুব সহজ ভাষায় বলতে গেলে একজনের মানসিক বিভ্রম যখন একটা গোটা গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। একজন যা বিশ্বাস করে বাকিরাও সেটাকেই সত্যি বলে মেনে নেয় কোনো প্রশ্ন ছাড়াই। ভাবুন, এই বিশ্বাসটা কিন্তু একদিনে জন্মায়নি। প্রায় ১১ বছর ধরে ললিতের করা ছোট ছোট ভবিষ্যৎবাণীগুলো যখন মিলতে শুরু করল, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হল, তখন স্বাভাবিকভাবেই তার ওপর সবার বিশ্বাসটা আরও পোক্ত হয়ে গেল। তার প্রত্যেকটা কথা পরিবারের কাছে দৈববাণীর মতো হয়ে ওঠে। তো এত কিছুর পর সেই বাড়িটার কি হল? যে বাড়িটা এত বড় একটা ট্র্যাজেডির সাক্ষী, তার বর্তমান অবস্থাটা কি? শেষ পর্যন্ত পুলিশের তদন্ত রিপোর্টও এটাই বলে, কোনো ষড়যন্ত্র বা খুন নয়, এটা ছিল একটা রিচুয়াল গন রং, মানে একটা ধর্মীয় আচার পালন করতে গিয়ে ঘটা এক ভয়ঙ্কর দুর্ঘটনা। তারা এমন কিছু করছিল যা তাদের মতে তাদের কোনো ক্ষতিই করত না। এই ঘটনার পর তো বাড়িটা নিয়ে নানা রকম ভয়ের গুজব রটে। বছরের পর বছর খালি পড়েছিল, কিন্তু শেষে ২০২০ সালে এক ডাক্তার তার পরিবার নিয়ে সেখানে থাকতে আসেন। তিনি এখন সেই বাড়ি থেকেই একটা ডায়াগনস্টিক ল্যাব চালান। জীবন হয়তো এভাবেই এগিয়ে যায়।
বুড়ারির এই ঘটনাটা আসলে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিশ্বাস যখন যুক্তি হারায় তখন সেটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর সত্যিই তো, বিশ্বাস আর বিভ্রমের মধ্যেকার লাইনটা ঠিক কতটা পাতলা।